ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 19 রংপুর 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তিস্তার করাল গ্রাস, উন্নয়ন বঞ্চনায় নানা সমস্যায় জর্জরিত রংপুর 1 আসনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা, গণসংযোগ। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রুহুল আমিন। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি এই আসন থেকে আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। প্রথমেই আপনার কাছে জানতে চাই, এই যে বিএনপির জেলা কিংবা উপজেলা কমিটির কোনো গুরুত্বপূর্ণ পদে আপনি নেই, কেন্দ্রীয় প্রচার দলে আছেন, যে প্রচার দল এখন পর্যন্ত বিএনপি কর্তৃক অনুমোদিত নয়, কেন এমনটি হচ্ছে? তারপরেও কেন বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত, কিন্তু পদ পদবীর বিষয়টি আমার পক্ষে থানা উপজেলায় গ্রহণ করা সম্ভব হয়নি, কারণ আমি বিশ্বাস করি রাজনীতি কারো পেশা হতে পারে না। আমি যখন একটি পেশায় ছিলাম, সেই পেশায় অন্তর্ভুক্ত থেকে দেশে বিদেশে কাজ করার কারণে, আন্তর্জাতিক সংস্থায় কাজ করার কারণে আমার পক্ষে পদে থাকা সম্ভব হয়নি। তৎপরবর্তী সময়ে আমাদের 2008, 2014, 2018, 2024 সরকার ঘোষিত সকল কর্মকাণ্ডের বিরোধিতা করে আমি দলের পক্ষে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কাজ করেছি। স্থানীয়ভাবে দলের নেতাকর্মীদের সাথে যে আপনার যোগাযোগের যে দূরত্ব এবং মানুষের সাথে যোগাযোগ যে দীর্ঘ সময় আপনার নেই এলাকার বাইরে থাকায়, তারপরেও কি বিএনপি আপনাকে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের বাদ দিয়ে আপনাকে কেন মনোনয়ন দিবে? আসলে আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। স্থানীয় নেতা কর্মীদের সাথে আমার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক রয়েছে। আন্দোলন সংগ্রামে যতটুকু পেরেছি আমি তাদেরকে সহায়তা করেছি। সর্বশেষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঙ্গাচড়া উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা কমিটি নির্বাচিত হয়েছে। সকল নির্বাচনে সকল প্রক্রিয়ার সাথে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। নির্বাচনকে সামনে রেখে তাহলে গণসংযোগে যাচ্ছেন, মানুষ কতটা সাড়া দিচ্ছে? আমি গণসংযোগ গিয়েছি নির্বাচনকে সামনে রেখে, ধানের শেষের প্রচার প্রচারণায় আমি গণসংযোগে গিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমি ব্যক্তি রুহুল আমিন, তাদের সাথে একটু পরিচয় হওয়ার চেষ্টা করেছি যে আমি 2001 থেকে 2006 পর্যন্ত মন্ত্রণালয় মন্ত্রী লিয়াজ অফিসার থাকাকালীন এবং সর্বশেষ এখন পর্যন্ত কি কি কাজগুলো আমি করেছি তা মানুষের কাছে বলার জন্য আমি যাচ্ছি। মানুষের সাড়া কেমন? আমার বিশ্বাস অত্যন্ত আন্তরিকতার সাথে আমার কথাগুলো, আমার কাজগুলো মানুষ শ্রদ্ধা করে। এই আসনে 1979 পরে আর কখনোই বিএনপি নির্বাচিত হয়নি। বেশিরভাগ সময় জাতীয় পার্টি এখানে ক্ষমতায় ছিল। এবার মানুষ কেন বিএনপিকে ভোট দিবে? এখানে দুইটা কারণে। জাতীয় পার্টির এখানে স্থানীয় কোনো নেতা নাই, এবং 5ই আগস্টে যে পরিবর্তনের ধারা তৈরি হয়েছে এবং মানুষ এই এলাকার ভাড়াটিয়া সকল নেতা আগে এখানে পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছিল, এবং আমাদের সর্বশেষ 24 সালে একজন স্থানীয় এমপি হলেও সে দলের হাইকমান্ডের মনোনয়ন প্রাপ্ত ছিল না। অর্থাৎ এই এলাকার মানুষ স্থানীয় প্রার্থী চায়, এলাকার মানুষ যিনি উন্নয়ন করেছে, দৃষ্টান্ত দেখিয়েছে, তাকে চায়। স্থানীয় সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আপনারা হয়তো প্রচারণা চালাচ্ছেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এর পর বিকেল 5টায় যুক্ত হবে রংপুর 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনয়ন পেয়েছেন সেই প্রার্থীর সাথে। জানবে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই আসনকে ঘিরে তাদের প্রস্তুতি এবং প্রতিশ্রুতির কথা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।